এই যে একটি পোস্ট, এই পোস্টটি কে করেছে সবার উপরে দেখতে পাচ্ছেন, আনিস আলমগীর। এই পোস্টে বলা হয়েছে হাসনাত আবদুল্লাহর প্রোগ্রামে লন্ডনে চৌধুরী মাইনউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এটা আনিস আলমগীরের পোস্ট। আর একইভাবে ডেইলি স্টারের সাংবাদিক আহমেদ ইশতিয়াক, ওই যে দেখেন সবার উপরে আহমেদ ইশতিয়াক লেখা আছে দেখেন, সেও একই পোস্ট দিয়েছে যে হাসনাত আবদুল্লাহর প্রোগ্রামে চৌধুরী মাইনউদ্দিন উপস্থিত। চৌধুরী মাইনউদ্দিনকে, তার চেহারা দেখেছেন? এই হলো চৌধুরী মাইনউদ্দিন। এবার বলেন, আনিস আলমগীরকে আসলে মিথ্যুক বলবেন, নাকি সাংবাদিক বলবেন, নাকি জাউরা বলবেন, নাকি ছেঁচড়া বলবেন, নাকি বিন্দুবাসী মহিলার সন্তান বলবেন? আপনারা কি বলবেন বুঝে নেন। এটা হলো আনিস আলমগীরের ব্যাপারে। আর ডেইলি স্টারের সাংবাদিক আহমেদ ইশতিয়াক, তার চেহারাটা কি একবার দেখে নেওয়া উচিত না? উচিত। এই যে এই চেহারাটাই হলো আহমেদ ইশতিয়াক, ডেইলি স্টারের সাংবাদিক। তারা নিয়মিত মিথ্যাচার করে। এখন কথা হলো, হাসনাত আবদুল্লাহর প্রোগ্রামে চৌধুরী মাইনউদ্দিন কি গিয়েছিলেন? না, চৌধুরী মাইনউদ্দিন হাসনাত আবদুল্লাহর প্রোগ্রামে যান নাই। তারপরেও, না যাওয়ার পরেও ডেইলি স্টারের সাংবাদিক এবং আনিস আলমগীর একই পোস্ট কেন ছড়ালো? আবার সাদেক কায়েমের বিরুদ্ধে কি পোস্ট ছড়িয়েছে? ব্যক্তিগতভাবে লন্ডনে, অক্সফোর্ডে হল ভাড়া নিয়ে তারা নাকি এই ডিবেটের আলোচনা করেছে, আলোচনার প্রোগ্রামের আয়োজন করেছে। হাসনাত আবদুল্লাহ না হয় এখানে গেল, ঠিক আছে, ভাড়া করে। সাদেক কায়েম না হয় ভাড়া করে গেল, তাহলে নাবিলা ইদ্রিস কেন যাবে? নাবিলা ইদ্রিসের ঠেকা পড়ছে, পয়সা খরচ করে যাবে। হাসনাত আবদুল্লাহরে কি ঠেকা পড়ছে, পয়সা খরচ করে সেখানে বক্তৃতা দিতে যাবে? সাদেক কায়েমেরই কি ঠেকা পড়ছে, পয়সা খরচ করে সেখানে বক্তৃতা দিতে যাবে? অক্সফোর্ড ইউনিয়নের বিভিন্ন টিম আছে, দ্য কুইন্স টিম আছে একটা, যারা নীল দল বহন করে। এদের নামে আবার ক্রিকেট টিমও আছে। যেমন ইমরান খান কুইন্স টিমের মেম্বার ছিল। ইমরান খান যখন অক্সফোর্ডে বক্তৃতা দিতে যায় তখন দেখবেন তার গলায় নীল মাফলার থাকে, কারণ সে কুইন্স টিমের ক্যাপ্টেন ছিল। বেনজির ভুট্টো যখন অক্সফোর্ডে বক্তৃতা দেয়, দুইবার দিছে, বেনজির ভুট্টো 90-94 দুইবার আমার মনে পড়ে, মানে লেখা যে দেখছি দুইবার মনে পড়ে। দালাই লামাও দুইবার দিছে। মোট মাত্র 34 জন এই জায়গায় বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছে। তো বেনজির ভুট্টো যখন বক্তব্য দেয় তখন তার গলায় লাল এক ধরনের মানে ব্যাজ থাকে, ইমরান খান থাকে নীল। ইমরান খান ছিল কুইনের টিমের, আর বেনজির ভুট্টো ছিল পুরো অক্সফোর্ডের ইউনিয়নের ডিবেট প্রেসিডেন্ট। তো যাই হোক, এই যে তারা অক্সফোর্ডে বক্তৃতা দিচ্ছে, তারপর বিভিন্ন প্রোগ্রাম আদিতে অংশগ্রহণ করে না তারা, এই শয়তান দুইটা আহমেদ ইশতিয়াক এবং আনিস আলমগীর ছড়াইছে যে হাসনাত আবদুল্লাহর প্রোগ্রামে চৌধুরী মাইনউদ্দিন এসেছে। এই কথা কেন বলল? চৌধুরী মাইনউদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগ যুদ্ধাপরাধের অভিযোগ দিয়েছে, বুঝছেন? আপনারা জানেন চৌধুরী মাইনউদ্দিন বলছে যে আমি যুদ্ধাপরাধী নই, আমাকে যুদ্ধাপরাধী বলার কারণে আমার সম্মানহানি হয়েছে, এবং সেখানে মামলা করেছে সে রায়ের বিরুদ্ধে, মানে এই বক্তব্যের বিরুদ্ধে। এবং তাকে ব্রিটেন সরকার 120 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। অর্থাৎ উনি তো যুদ্ধাপরাধী নয়, বরং তাকে এই কথা বলা আইনের জন্য, আদালতের জন্য ক্ষতিকর। তারপরেও এই আনিস আলমগীর, দেখেন, এটা যদি কেউ প্রেজেন্ট করতে পারে ব্রিটেন এম্বাসিতে, তার উপরে বলে দিতে পারে এরা সাংবাদিক, তাহলে এরা জীবনে ব্রিটেনের ভিসা পাবে না। ব্রিটেনের আইনের বিরুদ্ধে তারা কথা বলেছে। এটার ব্যাপারে আরেকটা শয়তান আছে, জুলকারনাইন শাহের স্বামী। সে চালাক, সে তো ব্রিটেনে থাকে, সে এই পোস্টটা দিয়ে আবার মুছে ফেলেছে।
চৌধুরী মাইনুদ্দিনকে সে লিখছে চৌধুরী মাইনুদ্দিনের প্রোগ্রামে, হাসনাত আবদুল্লাহর প্রোগ্রামে চৌধুরী মাইনুদ্দিন, এটা লিখে সে কিছুক্ষণ পর আবার মুছে দিয়েছে। কারণ সে তো লন্ডনে থাকে এখন, ওয়াল স্ট্রিট নর্দানে, এবং এটা যদি তারা দেখে তাহলে সে ধরা খেয়ে যাবে, সেখান থেকে তার মানে রেজিডেন্স বাদ করে দিতে পারে। এখনও যদি কেউ এটার স্ক্রিনশট ওখানে দিতে পারে তাহলে তাকে শাস্তির সম্মুখীন হইতে হবে, অন্তত জুলকারনাইন স্যারকে ক্ষমা চাইতে হবে। তো এই প্রচারগুলা, অপপ্রচারগুলা বাংলাদেশে চালাইছে কে? মহিউদ্দিন মোহাম্মদ, ইশতিয়াক, তারপরে আপনার আনিস আলমগীর, পান্না, মঞ্জুরুল আলম পান্না একটা আছে, সোহেল অটল একটা আছে, মানে উঠতি ছাপড়েই, খুবই সম্মান করতাম এই সোহেল অটলকে আমি। এখন দেখি আস্ত স্যাঁচড়া, ছোট লোক। আমি একরকম ভক্ত ছিলাম তার বলার। ইশতিয়াক আর ছাত্রদল, এদের সাথে যোগ দিছে ছাত্রদল। দেখেন এবার মিথ্যার উৎসটা কোথায়, কারা মিথ্যাটা উৎপাদন করে। এই যে আনিস আলমগীর আমাদেরকে এত কাল, সে নাকি সিনিয়র সাংবাদিক, সে যদি অতীতে সাংবাদিক হয়েও থাকে, সে মানুষকে যে সকল সংবাদ দিয়েছে, এই সংবাদগুলোর সত্যতা আছে বলে কি মনে হয়? এদের সংবাদের কোনো শক্তি আছে বলে মনে হয়? সাংবাদিক না ইতর পাতর? এটা কি আসলে আমাদের জন্য উপকারী? মিথ্যা একটা বিষয়ে স্ট্যাটাস দিয়ে সে যে সময় নষ্ট করছে, মানুষকে বিভ্রান্ত করেছে, এদের এই বিভ্রান্তি কতদিন যাবৎ আমাদেরকে করে আসছে, আরও কতদিন যাবৎ যে করবে তার তো কোনো শেষ নাই। বুঝতে পারছেন? তাহলে এই যে হাসনাত আবদুল্লাহ বা সাদেক কায়েমদের বিরুদ্ধে যে অপপ্রচারটা এরা করলো, কিছু মানুষ তো জেনেছে, তারা আর এদেরকে বিশ্বাস করবে? সীমান্তে মানুষ পেরে ফেলছে, সেটা নিয়ে একটা স্ট্যাটাস তো দিতে পারতো, সময়টা নষ্ট হইতো না, সেই মানুষগুলোর অধিকারের কথা বলতে পারতো না? কত শিশু হত্যা হচ্ছে, কত রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, এইসবের কথা বলে একটা সত্য বিষয়কে তুলে ধরে মানুষের অনুভূতির পাশে থাকতে পারত। আমরা আর কতদিন যাবৎ এদের মিথ্যাচার দ্বারা প্রতারিত হব? আল্লাহ তাদের মিথ্যার ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।